জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৩ দাবি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলে সমাধানের আশ্বাস দিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। এ বিষয়ে আরো জানাতে কাকরাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী হাসান, সংঘর্ষ হয়েছে আজকে লং মার্চ টু যমুনায়, এরপরে তথ্য উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, সর্বশেষ পরিস্থিতি জানাবেন। জি, কিছু সময় আগেই আসলে এখানে শিক্ষার্থীদের যে আন্দোলন অবস্থা, সেই অবস্থাকে কেন্দ্র করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এসেছিলেন এবং তিনি বেশ দীর্ঘ সময় ধরে এখানে কথা বলেছেন। তিনি শিক্ষার্থীদের জন্য যে সংবাদটি জানিয়েছেন সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার সাথে এই বিষয়ে আসলে কথা বলা হবে এবং তিনি এই বিষয়ে অবগত। এই কথা বলার পরে আসলে তাদের বিষয়ে চূড়ান্ত যে সিদ্ধান্ত সেটা আসলে এখান থেকে গ্রহণ করা হবে। আপনি জানেন যে তারা 3টি বিষয় নিয়ে আসলে তাদের যে দাবি সেটা তুলেছে, সেটা হচ্ছে 70% যে আবাসন ভাতা সেইটা, এবং বাজেট তাদের বিষয়ে যে বৃদ্ধি এবং সকল প্রকল্পে অগ্রাধিকার দেওয়ার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়ে তারা আসলে মার্চ টু যমুনা তারা করেছিল এবং সেই ক্ষেত্রেই তারা মূলত বাধার মুখে পড়েছিল। এবং সেক্ষেত্রে আসলে যখন মাহফুজ সাহেব এখানে কথা বলেছিলেন, তথ্য উপদেষ্টা মাহফুজ কথা বলেছিলেন, তিনি কিন্তু আশ্বাসও দিয়েছিলেন যে যে সকল পুলিশরা আসলে তাদের উপরে যদি কোনো ধরনের অন্যায় আচরণ করে থাকেন তার বিষয়ে আসলে তিনি ব্যবস্থা নেবেন। কিন্তু এ সময় কিন্তু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও এখানে ঘটে। শিক্ষার্থীদের তরফ থেকে বা যে কোনো একজনের তরফ থেকে তাকে আঘাত করা হয় একটি বোতল ছুঁড়ে মারার মাধ্যমে। যদিও তিনি বলেছেন যে আসলে এটা সাধারণ শিক্ষার্থীদের কাজ বলে তিনি বিশ্বাস করেন না। তিনি বিশ্বাস করেন যে এটি আসলে অন্য কোনো একটি ধরনের মানুষের বা অন্য কোনো একটি শ্রেণীর কাজ, এটি কোনো সাধারণ শিক্ষার্থীদের কাজ না বলে তিনি মন্তব্য করেছেন। এর পাশাপাশি যদি আমরা একটু বলি যে আসলে শিক্ষার্থীদের প্রতি কিন্তু তিনি একটি আহ্বান জানিয়েছেন যে আসলে তারা যাতে তাদের সসম্মানে, এবং শিক্ষকদের প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন যাতে শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের ক্যাম্পাসে ফিরে যাওয়া হয়। এবং যেহেতু এই বিষয়টি একটি সময় সাপেক্ষ বিষয় সেহেতু, এবং এটার সাথে অনেকগুলো মন্ত্রণালয় কিন্তু জড়িত রয়েছে, যেহেতু অনেকগুলো মন্ত্রণালয়ের বিষয়টার সাথে জড়িত রয়েছে, সেক্ষেত্রে এটা গুছিয়ে আনার জন্য কিছু সময় সাপেক্ষ ব্যাপার রয়েছে এবং কিছু সময়টা প্রয়োজন, যে কারণে শিক্ষার্থীদের প্রতি কিন্তু তারা আসলে এই আহ্বানটুকু জানিয়েছেন। কিন্তু শিক্ষার্থীরা কিন্তু আসলে এখন পর্যন্ত তাদের যে অবস্থান, সেই অবস্থানে কিন্তু অনড় রয়েছেন, কিন্তু তারা কিন্তু এখান থেকে কোনোভাবেই সরবেন না বলে জানিয়েছেন এবং তারা এখনো আপনারা দেখতে পাচ্ছেন যে অবস্থান এখানে করছেন তারা। এখানে কিন্তু আমি যদি আপনাকে আরেকটু বলে রাখি যে নিরাপত্তার বিষয়টা আসলে মাহফুজ সাহেব একটি বিষয় বলেছেন যে কিছু হলেই যে মার্চ টু যমুনা বা এই ধরনের যে আন্দোলনগুলো সেগুলো আসলে আর করতে দেওয়া হবে না, বা এই বিষয়ে কঠোর অবস্থানে যাবে সরকার। আর পাশাপাশি আমরা আরো দেখতে পাচ্ছি যে এখানে বেশ কয়েক স্তরে নিরাপত্তা বলয় আসলে তৈরি করে রাখা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা আসলে সেই বলয়গুলো ভেঙেই কিন্তু এই পর্যন্ত চলে এসেছিল এবং যে কারণেই আসলে তারা আরো কঠোর অবস্থানে যাবে বলে আসলে মাহফুজ জানিয়েছিলেন। যেতে হয়েছে। জি, ধন্যবাদ আপনাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে কাকরাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।